এখন পাড়ায় পাড়ায় পুজোর চাঁদা চাইতে গেলে অনেকেই এটা বলে কাটিয়ে দিচ্ছেন যে আমাদের অসুচ, পুজোর চাঁদা এবার দিতে পারবো না। আর ওই দিদিদেরকেই দেখবে যে পুজোর বাজার সবার আগে ডান, মহালয়ার দিন থেকে এরাই প্যান্ডেলে সব থেকে বেশি ভিড় করে। পুজোর বোনাসের জন্য এক পা বাড়িয়ে রয়েছেন দাদা, কিন্তু যাদের পুজোর সময় ঠেলা লাগিয়ে ওই একটু আয় হয় তাদের কথা দাদা ভাবলেন না। ফেসবুকে তো পুজো বন্ধ, পুজো বাতিল, উৎসবে নেই এইসব বলে অনেক কিছু পোস্ট করছেন, কিন্তু বিশ্বাস করো গণেশ পুজোয় যা ভিড় দেখলাম রাস্তায়, মনে হচ্ছে না যে এরা পুজো বাতিল করবে। মার্কেটে পুজোর বাজারে যা ভিড়, জুতোর দোকানে যে ঠেলাঠেলি করছে, এরা তাহলে কারা? থিয়েটারও হাউসফুল, না মানে এনারাই কি পুজো বাতিল করতে চান? ও শুধু চাঁদা দিতে সমস্যা, এইবার বুঝলাম। তো দাদা তুমি কি অফিস যাচ্ছ না? বিজনেস কি বন্ধ রেখেছো? তো তোমার কাজগুলো যদি বরাবর চলতে পারে তাহলে সেই মানুষগুলোর কি দোষ যারা পুজোর ওই 3 দিন একটু রোজগারের আশায় বসে থাকে? হোক না পুজো এবার থিম, স্লোগান হোক জাস্টিস, যাতে সব জায়গায় একটাই সুর বাজে যে বিচার চাই। রাস্তায় যে আলোকসজ্জা হবে তার মাধ্যমেও প্রতিবাদ হবে, পুজোতেও হবে। প্রতিবাদ চলছে এবং চলবে, কিন্তু তার জন্য মায়ের আরাধনা কেন বন্ধ হবে? ছোট করে হোক, তাও হোক। গান বাজনা, নাচ উল্লাস এইগুলো না করলেও হয়, কিন্তু পুজো যেন হয়। এটাও মাথায় রেখো যে যেই লড়াইটা শুরু হয়েছে, যে যুদ্ধটা শুরু হয়েছে, সেটা যেন চলতে থাকে, যেন থেমে না যায়।